খামেনির দিকে হাত বাড়ালে সেই হাত কেটে ফেলা হবে। ডোনাল্ড ট্রাম্পকে ইরান ও সেনাবাহিনীর হুমকি। ইরানকে সম্পূর্ণ ধ্বংস করার হুঁশিয়ারি দিয়ে রেখেছেন ট্রাম্প। এ নিয়ে থাকবে একটি প্রতিবেদন। ইসরায়েল এমন শক্তি ব্যবহার করবে যা কখনো দেখেনি ইরান। ইরানকে নেতানিয়াহুর হুঁশিয়ারি। এতক্ষণ শুনলেন সংবাদের শিরোনাম, এখন বিস্তারিত। খামেনির দিকে হাত বাড়ালে সেই হাত কেটে ফেলা হবে, ইরান সেনাবাহিনী। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দিকে আগ্রাসনের হাত বাড়ানো হলে সেই হাত কেটে ফেলার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সেনাবাহিনীর মুখপাত্র জেনারেল আবুল ফজল শেখারচি। এছাড়া খামেনির উপর হামলা ইসলামী বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার শামিল হবে বলে সতর্ক করেছে ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশন। ইরানে চলমান অস্থিরতার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দায়ী করেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। এরপর ইরানের শাসন ব্যবস্থার পরিবর্তনের সময় এসে গেছে বলে মন্তব্য করেন ট্রাম্প। ট্রাম্পের এমন মন্তব্যের কড়া জবাব দিয়েছে তেহরান। সর্বোচ্চ নেতার দিকে আগ্রাসনের হাত বাড়ালে ইরানের সেনাবাহিনী সেই হাত কেটে ফেলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মুখপাত্র জেনারেল আবুল ফজল শেখারচি। তিনি আরও জানান, খামেনিকে নিশানা করা হলে পুরো বিশ্বে আগুন ধরিয়ে দেয়া হবে। একই সঙ্গে সর্বোচ্চ নেতা খামেনির ওপর কোনো হামলা পুরো ইসলামী বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হিসাবে গণ্য হবে বলে ঘোষণা দিয়েছে ইরানের জাতীয় পার্লামেন্টের নিরাপত্তা কমিশন। কমিটি বলছে, এই পরিস্থিতিতে ইসলামী আলেমদের জিহাদ রায় জারি হবে এবং ইসলামের সেনারা বিশ্বব্যাপী প্রতিক্রিয়া জানাবে। এর আগে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও একই বার্তা দিয়েছেন। তিনি বলেন, সর্বোচ্চ নেতার উপর কোনো আগ্রাসন মানে ইরানি জনগণের বিরুদ্ধে পূর্ণাঙ্গ যুদ্ধ। ইরানে মানবাধিকার পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে জরুরি বিশেষ অধিবেশন ডেকেছে জাতিসংঘ মানবাধিকার পরিষদ। ব্রিটেন, জার্মানি, আইসল্যান্ড, মলডোভা ও নর্থ মেসিডোনিয়ার অনুরোধে এই অধিবেশন আহ্বান করা হয়। পরিষদের সভাপতির কাছে পাঠানো চিঠিতে 5 দেশ বিশ্বাসযোগ্য প্রতিবেদন উদ্ধৃত করে দেশজুড়ে সহিংসতা, বিক্ষোভকারীদের ওপর দমনপীড়ন এবং আন্তর্জাতিক মানবাধিকার আইনের লঙ্ঘনের অভিযোগ তোলে। এদিকে মার্কিন হুমকির পরও ইরানের সঙ্গে বাণিজ্য চালিয়ে যাওয়ার ঘোষণা করেছে রাশিয়া। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ জানিয়েছেন, তেহরানের সঙ্গে বাণিজ্য বন্ধ করে দেওয়ার কোনো কারণ দেখছে না মস্কো। ইরানকে সম্পূর্ণ ধ্বংস করার নির্দেশ দিয়ে রেখেছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, ইরান যদি তার বিরুদ্ধে কোনো ধরনের হুমকি দেয় তাহলে দেশটিকে সম্পূর্ণভাবে ধ্বংস করার জন্য তিনি অত্যন্ত কঠোর নির্দেশও দিয়ে রেখেছেন। প্রেসিডেন্ট হিসাবে নিজের দ্বিতীয় মেয়াদের প্রথম বার্ষিকী উপলক্ষে দেয়া একটি সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। নিউজ নেশনে দেয়া কেট প্যাভলিজকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের পক্ষ থেকে যে কোনো হুমকির জবাবে যুক্তরাষ্ট্র কঠোর পদক্ষেপ নেবে। যদি কিছু ঘটে, ইরান পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। এ বিষয়ে আমি অত্যন্ত কঠোর নির্দেশ দিয়েছি। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে লক্ষ্য করে কোনো হামলা হলে তা পূর্ণ মাত্রার যুদ্ধ হিসাবে গণ্য হবে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের এমন হুঁশিয়ারির পরই ট্রাম্পের এই মন্তব্য এল। সাক্ষাৎকারে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনেরও সমালোচনা করেন ট্রাম্প। বলেন, তার শাসনামলে ইরানের হুমকির বিরুদ্ধে যথেষ্ট শক্ত অবস্থান নেওয়া হয়নি। তিনি আরও বলেন, একজন প্রেসিডেন্টকে শুধু দফতরের মর্যাদাই নয়, হুমকির মুখে থাকা ব্যক্তিদেরও রক্ষা করতে হবে। হুমকি যদি কোনো ব্যক্তির দিকেও হয়, প্রেসিডেন্ট না হলেও আমি কঠোর জবাব দেব। এদিকে এসবের মধ্যেই বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস এপি জানিয়েছে, মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন মালাক্কা প্রণালী অতিক্রম করে উত্তর আরব সাগরের দিকে অগ্রসর হয়েছে এবং আগামী 73 ঘণ্টার মধ্যে মধ্যপ্রাচ্যে পৌঁছানোর কথা রয়েছে। বঙ্গোপসাগর ও হিন্দু মহাসাগর অতিক্রম করার সময় রণতরীটি স্বয়ংক্রিয় পরিচয় শনাক্তকরণ ব্যবস্থা AIS বন্ধ রেখেছিল, যা নিয়মিত সিকিউরিটি ব্যবস্থারই অংশ বলেও জানানো হয়েছে। গত ডিসেম্বরের শেষ দিক থেকে ইরানে বিক্ষোভ শুরু হয়। অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে শুরু হলেও পরে সেই আন্দোলন রাজনৈতিক প্রতিবাদে রূপ নেয়। ট্রাম্প ইরানি নেতাদের উদ্দেশ্যে বলেন, ক্ষমতা ধরে রাখতে হাজার হাজার মানুষকে হত্যার চেষ্টা না করে দেশের সুশাসনে মনোযোগ দেওয়া উচিত। খামেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ইরানে নাশকতা ও হত্যাকাণ্ডের জন্য দায়ী করার পরই এই মন্তব্য করেন ট্রাম্প। এসব ঘটনা প্রবাহ যুক্তরাষ্ট্র ও ইরানের সম্পর্কের ক্রমবর্ধমান অস্থিরতার ইঙ্গিত দিচ্ছে এবং অঞ্চলটিতে সম্ভাব্য মারণিক উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা তৈরি করছে। ইসরায়েল এমন শক্তি ব্যবহার করবে যা কখনো দেখেনি ইরান। ইরানকে নেতানিয়াহুর হুঁশিয়ারি। এবার ইরানের প্রতি কঠোর হুঁশিয়ারি দিল ইসরায়েল।
আঞ্চলিক উত্তেজনার মধ্যে তেহরান যদি ইসরায়েলে আক্রমণ করে তবে ইরানকে এমন শক্তি দিয়ে হামলা চালাবে ইসরায়েল যা সে কখনো চোখে দেখেনি। ইসরায়েলের পার্লামেন্টে নেসেটে ভাষণে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেন, সাম্প্রতিক রক্তক্ষয়ী সহিংসতার পর ইরান শান্ত অবস্থায় ফিরে আসায় তেলাবিব ইরানের ওপর নিবিড়ভাবে নজর রাখছে। নেতানিয়াহু বলেন, যদি তারা ভুল করে এবং আমাদের ওপর আক্রমণ করে তাহলে আমরা এমন শক্তি ব্যবহার করব যা তারা কখনো অনুভব করেনি। সংবাদ সংস্থা সিনহুয়ার একটি প্রতিবেদনে নেতানিয়াহু এমন হুঁশিয়ারি দেন। ইসরায়েলি নেতা সতর্ক করেন, ইরানের ভবিষ্যৎ কী হবে তা কেউ বলতে পারবে না, কারণ এটি আর আগের অবস্থায় ফিরে আসতে পারবে না। ইরানে সাম্প্রতিক সরকার বিরোধী প্রতিবাদকারীদের ওপর রক্তক্ষয়ী দমনপীড়নের কারণে ইরানের ধর্মতান্ত্রিক সরকারের সাথে যুক্তরাষ্ট্রের অচল অবস্থা তৈরি হয়। এরপর যুক্তরাষ্ট্র পারমাণবিক শক্তিচালিত ইউএসএস অ্যাব্রাহাম লিঙ্কন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপকে মধ্যপ্রাচ্যের দিকে সরিয়ে নিচ্ছে, এমন খবরের মধ্যে এই মন্তব্য করল ইসরায়েল। সোমবার একটি সংবাদ সংস্থার বিশ্লেষণ করা জাহাজ ট্র্যাকিং তথ্যে দেখা গেছে, ইউএসএস অ্যাব্রাহাম লিঙ্কন জাহাজ এবং অন্যান্য মার্কিন সামরিক জাহাজ সিঙ্গাপুর অতিক্রম করার পর মালাক্কা প্রণালীর এমন পথে অবস্থান করছে যা তাদের মধ্যপ্রাচ্যে নিয়ে যেতে পারে। নাম প্রকাশে অনিচ্ছুক অনির্ধারিত কর্মকর্তাদের উদ্ধৃত করে একাধিক মার্কিন সংবাদ মাধ্যম জানিয়েছে, লিঙ্কন জাহাজটি মধ্যপ্রাচ্যের দিকে যাত্রা করছে। এই পরিধির পরিসরে পৌঁছানোর জন্য সম্ভবত আরও কয়েকদিন ভ্রমণের প্রয়োজন হতে পারে।